কয়েকদিন থেকে যে বৃষ্টি ফেলাইছে আর তখন ওদিকে যাওয়ারও জায়গা নাই, হয়ে যাইতা বাইরে বৃষ্টি আর তুফান, মানে এটা খুব বেশি বৃষ্টি আর তুফান দের। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আমি তুলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আবারও একটা ভিডিও নিয়ে আই গেলাম। আর এই দেখো হাড়ের দিকে এরকম বৃষ্টি দেয়, আমরা এদিকে একদম মানে পুরা অন্ধকার হয়ে রাখি দিচ্ছে। দেখো না, 10টা 11টার সময় পুরা অন্ধকার বোঝা যায়। আর এত বৃষ্টিদের আর মানে তুফান পুরা অন্ধকার হয়ে রাখি দিচ্ছে কিরকম, আর কারেন্টও থাকে না এই বৃষ্টির যন্ত্রণায়, তুফানের যন্ত্রণায়, মানে এত বেশি বৃষ্টি দেয়। এই দেখো দেখতে তো পাইরা খার দিকে এরকম এত বৃষ্টি দেয়, কমেন্ট করে জানাই তো। আমরা এদিকে তো খুব বেশিও দেয়। আর আমি তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু মারছি, ঘর মুছাইছি, রান্না বান্না করছি, তারপরে তো কাপড় উপর কয়েকটা ভিজা ছিল, তো এটা দিছি বারান্দার মধ্যে, হয়ে দিতে বাইরে তো দেওয়ার জায়গাও নাই, তো আমি বারান্দার মধ্যে একদম লাইন ধরে রাখি দিচ্ছি, কিচ্ছু করার নাই, দিতেও তো লাগবো। তারপরে আমি রান্না বান্না শেষ করি, আমার কাজ মোটামুটি কমপ্লিট করে লইছি। আর কিতা করতা, বৃষ্টির মধ্যে তো কোনো কাজও নাই। আর আজকে গরম গরম বানাইছি খিচুড়ি, বৃষ্টির লাগি খিচুড়ি বানাইছি, সঙ্গে বানাইছি আলু ভাজা। আর খেয়ে খিচুড়ি খাইতে পছন্দ করো, কমেন্ট করে জানাইও তো বৃষ্টির মধ্যে এরকম আর কি খেয়ে ভালো পাও। তো গরমের মধ্যে তো খাওয়া যায় না খিচুড়ি, আর আজকে বৃষ্টির লাগে ভাবলাম আমি একটু খিচুড়ি বানাই দেই। আর তো দুপুরে ভাত বানাইমু, সবজি বানাইমু। আর তো মানে সকালে একটু খিচুড়ি আলু ভাজা বানাইছি, বানাইয়া দুজনে খাই লাইছি। খাওয়া দাওয়া করিয়া তো এত বৃষ্টি দেয়, মানে বাইরে হয়ে যাইতায়, কোনো কিছু তো করারও নাই, বাইরে যাওয়ারও নাই, মানে একদম খালি খাও আর ঘুমাওয়ার, তো কোনো কাজ নাই। তো আমি ভাবলাম একটু টাইম পাস করি, মেশিনটা নিয়ে বই আনছি যখন, এটা তো নিয়ে একটু বই, আর নতুন কোনো কিছু শিখলে তো এমনিতেও একটু এটা মানে এটার নিচে একটু টাইম দিতে ইচ্ছা করে। তো তার লাগে আমি লাগে গেলাম সেলাই করা। তার টাইম তো খাইয়া একদম বিছনা লই লইছুন, মানে ঠান্ডার লাগে কিতা করতা, কিছু তো করার নাই, হয়ে যেতায় বৃষ্টির মধ্যে যেতায় হইয়া ঠান্ডা লাগে গেছে, আমারও ঠান্ডা লাগে গেছে স্নান করিয়া সারলে সকাল সকাল। আর এত বৃষ্টি দের তো ওদিকে মানে বৃষ্টির লাগি ঠান্ডাও ফেলাইছে। আমি তো একদম স্নান টান করিয়া খাওয়া দাওয়া করিয়া একদম হাইনিক হুনিক লাগাই দিছি, দেখতে তো বাইরে আমার ঠান্ডা এমনিতেও সব দিনের বেশি। তারপরে দেখো আমি তো এদিকে আমার সেলাই করলাম, তাই তো ঘুমাই গেছেন। তারপরে তানরে তো কইলাম আমারে একটু ফান দেও, তুমিও খাও। তাই খাইছুন, খাইয়া আমারও দিছুন। আর আমি তো মন দিয়ে ফান খাইলাম, অত বেশি বেশি মানে ফান খাই না। আর মানে কোনো সময় ইচ্ছা করে একটু খালি ফান সুপারি আর কি খাওয়ার, তো খাই লইলাম। আর খাইয়া তো সেলাই করলাম। আর খেয়ে এরকম আমার মতো টাইম পাস করো, কমেন্ট করে জানাইও তো। আর আমার আজকের এই ভিডিওটা যারা দেখায় কমেন্ট করে জানাইও তো কীরকম লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মেশিনে সেলাই করতে পছন্দ করো বা করতে পারো, কমেন্ট করে জানাইও তো। আমার তো ভালো লাগে, কিন্তু টাইম দিতে পারি না। এখানে কী করে সব কাজ করার পরে, রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে আর ভালো লাগে না। আর মেশিনে তো সেলাই করতে লাগে আরামসে বইয়া, মানে করতে তাড়াহুড়া করলে তো হইতো না, উল্টাপাল্টা করলে তো আর করা হইতো না, তো আরামসে করতে লাগে। আর আমার সেলাই করাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তো কারেন্টও গেছে গিয়ে, আমরা এদিকে মানে কারেন্টে কয়েকদিন থেকে এত যন্ত্রণা করে, কারেন্ট গেছে গিয়ে আর ভালো লাগে না। আর আমার সেলাইও মোটামুটি কমপ্লিট। আর এখন এটা আমি রাখি দিব। তো আমার আজকের এই ভিডিওটা অতটুকু আর লম্বা না করে এখানেও শেষ করলাম। আবারও দেখাবো নেক্সট ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো।